বন্ধুরা, কেমন আছো সবাই? শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আমি প্রতিনিয়ত সমস্ত চাকরি সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি, আর সেই সাথে আমার চ্যানেলে আমি প্রাইমারি টেটের প্রিপারেশান দিচ্ছি। তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখো প্রতিনিয়ত সবার আগে খবর পাওয়ার জন্য, আর সেই সাথে প্রাইমারির সংক্রান্ত সমস্ত প্রিপারেশন পাওয়ার জন্য। দেখো, এই খবরটি যে আমি দিতে চলেছি যে ডব্লিউবি প্রাইমারি টেট নোটিফিকেশন 2022 অর্ডার কপিতে কতটা ভ্যাকান্সি আছে, বা এতে অগ্রাধিকার কাদের, বিএড না ডিএলএড, ফর্মের লাস্ট ডেট কবে, বেতন কেমন, আবেদন পদ্ধতি কেমন, কবে নিয়োগ হবে, সমস্ত তথ্য আমি দিচ্ছি আজকে। খবরটি প্রকাশিত হয়েছে 12 তারিখ, অর্থাৎ কাল রাত 9টায়। কিন্তু আমি একটা ইমার্জেন্সি ডিউটির জন্য তোমাদেরকে খবরটা দিতে পারিনি। তবে তার মধ্যে সমস্ত তথ্য এবং খবরাখবর আজকে আমি নিয়ে এই নোটিফিকেশনের সত্যতা যাচাই করে কিন্তু আমি আজকে তারপরে ভিডিওটি দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখলে আমি কিভাবে তথ্যগুলো জোগাড় করেছি, বা অর্ডার কপিতে কতজন ভ্যাকান্সি রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওটি দিতে চলেছি। তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ভিডিওটিকে স্কিপ না করে। চলো আলোচনায় যাই। দেখো, প্রথমেই যে খবরটা বেরিয়েছে সেটা দেখাচ্ছি। দেখো, বঙ্গধারা পত্রিকা থেকে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে যে ডব্লিউবি প্রাইমারি 2022 রাজ্য ফের প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। ডব্লিউবিবিপিই এর সমতুল্য। দেখো, ডব্লিউবি প্রাইমারি 2022 রাজ্য ফের প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এর সমতুল্য। চলো, ফের প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্য সরকারি স্কুলে একাধিক শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী রাজ্য প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা, বাংলা মাধ্যমে একাধিক পদে কিন্তু নিয়োগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্পূর্ণ স্থায়ী পদে প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ডব্লিউবিবিপিই এর সমতুল্য প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। রাজ্যের প্রাইমারি টেট পাস করার শিক্ষকের সমতুল্য বেতন কাঠামোর সঙ্গে স্থায়ী হিসাবে নিয়োগ করা হবে। যে সমস্ত হবু শিক্ষক ও শিক্ষিকারা প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত জানার জন্য। এখানে কিন্তু প্রাইমারি শিক্ষকের সমতুল্য বলছে, এবং সেই সাথে স্থায়ী পদে প্রাইমারি শিক্ষকের মতোই সমপরিমাণ বেতন সম্পন্ন। দেখো কি বলছে, শূন্য পদের নাম পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা, শূন্য পদ একাধিক, শিক্ষাগত যোগ্যতা দেখো কি কি লাগছে। রাজ্যে প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হবু শিক্ষকদের কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, আর সেই সঙ্গে 2 বছরের ডিএলএড পাশ করতে হবে। এখানে কিন্তু আমি যে তথ্য পেয়েছি তাতে কিন্তু শুধুমাত্র ডিএলএডদের কথা বলছে, বিএডদের কথা বলেননি। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু এই ডিএলএড পাস করতে হবে, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে। প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বাংলা মাধ্যমে। দেখো কি আছে, হবু শিক্ষক ও শিক্ষিকার বয়স 1/1/2022 অনুযায়ী হবু শিক্ষক ও শিক্ষিকার বয়স হবে কমপক্ষে 20 বছর এবং সর্বোচ্চ 40 বছর। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি এরা কিন্তু সরকারি নিয়মে যেমন বয়সের ছাড় থাকে তেমনই বয়সের ছাড় দেওয়া হবে। মাসিক বেতন পশ্চিমবঙ্গ সরকারের সমতুল্য পদে সমান, অর্থাৎ রোপা 2019, আমরা জানি যে পে কমিশন বসেছে পশ্চিমবঙ্গে 2019 সালে, সেটা একটা নাম দেওয়া হয়েছিল রোপা। সেই রোপার যে মূল্য দেওয়া হয়েছে প্রাইমারি শিক্ষকদের, যে পরিমাণ টাকা, সেই টাকা অনুযায়ী কিন্তু তাদেরও মাসিক বেতন হবে। আবেদন পদ্ধতি দেখো, রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করবেন এবং কিভাবে করবেন,
প্রথমে একটি সুন্দর বায়োডাটা বানাতে হবে, সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট ও বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টের ফটোকপি মানে জেরক্স কপি, আধার, শিক্ষাগত যোগ্যতার বলতে মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তারপর গ্র্যাজুয়েশন বা MA DLED যাদের যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের জেরক্স, সেই সাথে মানে আধার বা ভোটার কার্ড, আর জাতিগত সংশয়পত্র অর্থাৎ SC ST OBC যার যেমন জাতিগত বা জেনারেল থাকলে দেওয়ার প্রয়োজন নেই, তারা কিন্তু আবেদন করতে পারবে। দেখো উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টের ফটোকপি 2 সেট করে প্রত্যেক কপিতে নিজের সেলফ অ্যাটেস্টেড করে খামে ভরে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে 15 দিনের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ কালকে খবরটি বেরিয়েছে 12 তারিখ থেকে 15 দিনের মধ্যে কিন্তু জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? আবেদনপত্র পাঠানোর ঠিকানা টু দ্য সেক্রেটারি, ডনবাক্স প্রাইমারি স্কুল, ডনবাক্স রোড, পোস্ট অফিস কৃষ্ণনগর, PS কাটোয়ালি, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নম্বর 741101। দেখো তোমরা যদি হঠাৎ করে মনে করে থাকো যে একটা স্কুলের নামে এসে কিন্তু এই মুহূর্তে যে চাকরির যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে পশ্চিমবঙ্গের সমতুল্য প্রাইমারি শিক্ষকের যে পরিমাণ বেতন, সেই পরিমাণ বেতন এবং স্থায়ী পদে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এটাও কিন্তু এই পরিস্থিতিতে তারা হয়তো করতে থাকলো, তারপরে অন্য কিছুর জন্য চেষ্টা করলো, সেখানে চলে যেতে পারে, কিন্তু এটা কিন্তু একটা স্থায়ী পদ। যারা স্থায়ী বাসিন্দা আছে পিঠে বাড়ি বা কি, তাদের জন্য কিন্তু একদম প্রাইমারি শিক্ষকের সমতুল্য কিন্তু এখানে বেতন দেওয়া হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে? নিয়োগ পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বায়োডাটাতে বৈধ ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে যাতে আপনার সঙ্গে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আপডেট দেওয়ার যোগাযোগ করতে পারে। দেখো আমি কিন্তু সারাদিনে ব্যস্ততার মধ্যে ইমার্জেন্সিতে ডিউটিতে থাকাকালীন আমি কিন্তু সমস্ত খবরাখবর নিয়েছি, কোথায় স্কুলটি অবস্থিত, এবং তার আশেপাশে বন্ধুদের কাছে ফোন করে, আমি কিন্তু বিভিন্ন লোকের কাছে ফোন করে আমি যোগাযোগ করেছি। হ্যাঁ, সেই স্কুলটা আছে এবং তারা এমনই একটা বিজ্ঞাপন প্রকাশ করেছে, তার অর্ডার কপিও আমি একটু বাদেই তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং সেখানে ভ্যাকান্সি উল্লেখ করা থাকবে। দেখো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সেখানে যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই অর্ডার কপি, দেখতেই পাচ্ছ যে বেঙ্গলি মিডিয়াম স্কুল, হ্যাঁ প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু 3টে ভ্যাকান্সির কথা উল্লেখ করেছে। দেখো 3টে ভ্যাকান্সির কথা উল্লেখ করেছে, তার সাথে কি বলছে যে মানে এইচএসে 50% নম্বর থাকবে, 2 বছরের ডিপ্লোমা অর্থাৎ যেটা DLED বললাম সেই DLED থাকতে হবে, আর তাদের বেতন হবে আমি বলে দিলাম রোপা 2019-এর সমান, 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হবে, আর ক্যাটাগরিরা ছাড় পাবে। আর সেই সাথে কি বলছে, যে কোনো গভর্নমেন্ট থেকে কিন্তু এই কোর্সটা করতে হবে, এবং অ্যাপ্লাই করার জন্য এই যে ঠিকানাটা বললাম, এই ঠিকানায় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ঠিকানায় কিন্তু যোগাযোগ করতে হবে, ডনবাক্স রোড, কৃষ্ণনগর, এই পিন নম্বর 741101। উইদিন 15 দিনের মধ্যে কিন্তু এটা যোগাযোগ করতে হবে। আর কি অনলি বাই পোস্টের মাধ্যমে কিন্তু যোগাযোগটা করতে হবে। 2 সেট সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টের, আর সেই সাথে এপিক ভোটার কার্ড বা আধার কার্ড, এই দুটো কিন্তু মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আরও একটা বিষয় শেষ করলাম না, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে স্কুলটি কোথায় অবস্থিত। স্কুলটি হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্কুলটি, এই যে ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, বললাম আমি তোমাদেরকে যে ছবিটা দেখাবো, এই ডনবাক্স স্কুল, ডনবাক্স প্রাইমারি স্কুল, এই যে বিদ্যালয় কৃষ্ণনগর। দেখো সেখানে কিন্তু রোববারে ছুটি থাকে, সোমবারে 8টা 15 থেকে ক্লাস শুরু, 4টে 30 পর্যন্ত, প্রত্যেক দিন 8টা 15 থেকে 4টে 30 পর্যন্ত। ধন্যবাদ সকলকে।